এ যেন একদম বন্ধ সময়ের পর হঠাৎ নিঃশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা গাজা শহরের জন্য যদি সত্যিই শান্তি আসে, তবে তা শুরু হতে পারে মাত্র এক সপ্তাহের মধ্যেই। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি এখন হাতের নাগালে। তার মতে, এই যুদ্ধ থামাতে যারা পর্দার আড়ালে কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনই এটা পরিষ্কার যে বড় কিছুই ঘটতে চলেছে। গাজায় এখন অবধি প্রাণ হারিয়েছেন ৫৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি। মাটির নিচে খোদাই করা আশ্রয় কেন্দ্র, ধসে পড়া ভবন, ক্ষুধার্ত শিশুর কান্না, এই সবকিছুর মাঝে যুদ্ধবিরতির এমন ঘোষণা নিঃসন্দেহে এক আশার আলো। হামাস ইতিমধ্যেই জানিয়েছে তারা যুদ্ধ থামানোর যে কোনো চুক্তির আওতায় অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে রাজি। তবে ইসরায়েলের অবস্থান এখনো কঠোর। তারা বলছে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাস পুরোপুরি বিলুপ্ত হবে। আর হামাসও স্পষ্ট জানিয়েছে তারা করবে না অস্ত্র সমর্পণ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলি হামলা চালানোর পর থেকেই শুরু হয় এই যুদ্ধ। সেই হামলায় নিহত হয় প্রায় ১২০০ ইসরায়েলি ও গাজায় জিম্মি করা হয় ২৫১ ইসরায়েলিকে। পাল্টা জবাবে ইসরায়েল এমন এক ধ্বংসযজ্ঞ শুরু করে যা প্রায় ধূলিসাৎ করে দেয় গাজাকে। এই রক্তাক্ত প্রেক্ষাপটে এখন নতুন করে বইছে আশার বাতাস। ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘর্ষ শেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফলে গাজার পরিস্থিতিতেও শান্তির একটি নতুন জানালা খুলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প জানিয়েছেন তিনি প্রতিদিনই নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ রাখছেন, যদিও গোপনীয়তা রক্ষা করে তিনি বিস্তারিত কিছুই বলেননি। এদিকে হোয়াইট হাউস সফরের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের কৌশলগত মন্ত্রী রন ডারমারো। কথা বলবেন গাজা, ইরান ও সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে। তবে অনেকের মনেই প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যিই থামবে নাকি ট্রাম্পের বক্তব্য কেবল এক রাজনৈতিক চাল? কারণ ইতিহাস বলছে গাজা বহুবার শান্তির প্রতিশ্রুতি শুনেছে, কিন্তু প্রতিবারই সেই প্রতিশ্রুতি ভেঙে গুড়িয়ে গেছে ভবনগুলোর মতোই। এখন দেখার বিষয়, এই সপ্তাহে কি সত্যিই নতুন সকাল দেখবে গাজা, নাকি আবারও অন্ধকারে হারিয়ে যাবে সম্ভাবনার আলো? হাওলাদার শামীম, RTV।